আমার প্যাকিং পুরোপুরি রেডি। বলে নিই ফার্স্ট কোথায় যাচ্ছি আমরা। আমি যাচ্ছি হচ্ছে পুরুলিয়াতে সীতারামপুর। আলাফিয়া একটা বাইকার্স ক্যাম্প এক্সপ্লোর করেছে, তো সেখানে যাব আর 2 দিন থাকবো সেখানে এবং দেখাবো আপনাদের কোথায় কোথায় যাচ্ছি আমরা। পুরো অযোধ্যা পাহাড়ে, পুরো অযোধ্যা সার্কিটটা পুরোটা ঘুরবো আমরা এবং আপনাদের দেখাবো। তো কালকে ভোরবেলা আমরা 4টের সময় বেরোবো, এখন বিকেল। তো আমার প্যাকিং পুরোপুরি সবই রেডি এবং ভোরবেলা কালকে আমরা বেরোচ্ছি 4টের সময়। কাল দেখা হচ্ছে আপনার সাথে। আমি খুব এক্সাইটেড, রাত্রিবেলা ঘুম হয় কিনা দেখি। গুড মর্নিং গাইজ, এখন বাজে 4:30। তো লেট হয়ে গেছে 8 ঘন্টা, 4টে বেরোবার কথা ছিল। তো চলো দেখতে থাকো। স্টার্ট করলাম আমাদের জার্নিটা এখান থেকে, চন্দননগর থেকে। আমি আর রিতম এখন বাঁকুড়া কাছাকাছি দাঁড়িয়ে আছি। 8:30 বাজলো, ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এখনও 140 কিলোমিটার যেতে হবে, অনেকটা রাস্তা। আশা করি 12টার মধ্যে পৌঁছে যাব। এই যে বেগুন কোদর রয়েছে না, ওইটা নাকি ভুটের স্টেশন। আমি আর রিতম প্রায় পৌঁছে গেছি আলাফিয়া বাইকার্স ক্যাম্পে। একটা জায়গায় দাঁড়িয়েছি, বাইকার্স ক্যাম্প থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। এরপরই আমাদের পাহাড় চড়া শুরু হবে। রিতম নিজের মনে ছবি তুলে যাচ্ছে। রিতম, তো থেমে এলো যেটা চাইছিলি? বাহ, রিতম সফল হয়েছে ওর ছবি তোলা। এবার আমরা আস্তে আস্তে এগোবো। পৌঁছেই গেছি, শিডিউল টাইমেই প্রায় আছি। মোটামুটি 10-15 মিনিট লেট আছে, যেটা ম্যাটার করে না এতটা লং রাইডে। এরপর আবার দেখা হবে আলাফিয়া ক্যাম্প। আমি যেটা ভাবছি ওই পাহাড়টা কিনা কে জানে, ডান দিকে তো, ডান দিকে পাহাড়ের ওপর উঠবো। এই পাহাড়টা এসছি আমি আগের বার। আমরা আসার পরই ঘুমিয়ে পড়েছিলাম, এখন সন্ধে হয়ে গেছে। এই আমাদের টেন্টগুলো পাশে। কালকে সকালে আবার বেরোবো, দেখাবো জায়গাটা পুরো। আজকে আর এনার্জি নেই, আপাতত খেয়ে দে আবার রেস্ট নেব। গুড ইভিনিং গাইস। সন্ধ্যেবেলা এখানে বন ফায়ার জ্বালানো হয়, তো ওই বন ফায়ার থেকেই এখানকার স্পেশাল ডিশ শালপাতা চিকেন কিভাবে তৈরি করা হয় সেটাও দেখাবো আপনাদের, দেখতে থাকুন। ওই যে শালপাতায় মুড়িয়ে দিয়েছে, ওর ভেতর পুরো ম্যাগনেট করে ওর ভেতর দিয়ে দেওয়া হবে। আগুন যে কাঠপাতাটা তৈরি হয়েছে, তারপর চাপা দিয়ে দেওয়া 1 ঘন্টা পর তোলা হবে। ঘন্টা ধরে এমন এখন খাবো না। তোমাদের আলাফিয়া একটা বাইকার্স ক্যাম্প কেন বলো? কারণ এটা বেঙ্গলস ফার্স্ট বাইকার্স ডেডিকেটেড ক্যাম্প। আমরা যখন সীতারামপুর এক্সপ্লোর করি, সীতারামপুর ক্যাম্প যখন তৈরি হচ্ছিল, তখন আমরা ভেবেছিলাম যে যেহেতু বাইক নিয়ে অনেকেই ট্রাভেল করে এবং বাইকার্সদের ট্রাভেল করা পশ্চিমবঙ্গে বাড়ছে দিন দিন, তো আমরা বাইকারদের জন্য ডেডিকেটেড কিছু করতে চেয়েছিলাম। কারণ বাইকাররা রেগুলার ট্রাভেল করে, তাদের জন্য ডেডিকেটেড সেরকমভাবে কোনো ক্যাম্প নেই। এই জিনিসটাকে ফোকাস করেই আমরা বাইকারদের জন্য একটা ডেডিকেটেড ক্যাম্প তৈরি করতে চেয়েছিলাম। আর সীতারামপুর তুমি এক্সপ্লোর করলে কি করে, মানে এটা তো অনেকটা ভেতরে? হ্যাঁ, সীতারামপুর অ্যাকচুয়ালি আমি এক্সপ্লোর করিনি, সীতারামপুর এক্সপ্লোর করেছিল বিজয়ান। আচ্ছা, বিজয়ান দা ওর
প্রায় 1 থেকে 1.5 বছর আগে, তখন লকডাউনের আগে। হ্যাঁ। অনেকদিন ধরেই সীতারামপুর বা অযোধ্যা সার্কিটে কাজ করার জন্য চাইছিল। তো সেখান থেকে অযোধ্যা থেকে পরিচয় নরসিংদার সাথে, যে নরসিংদা রান্না করছে দেখলে, আচ্ছা, হ্যাঁ। নরসিংদার সাথে অযোধ্যার পরিচয়। হ্যাঁ। ওর সাথে এখানে সীতারামপুর এরিয়ায় আরও অনেক জায়গা, মানে তুমি যদি ঘোরো তোমাকে আমি দেখাতে পারবো 10-15টা জায়গা এরকম আছে যেগুলো সিলেক্ট করা হয়েছিল, কিন্তু তারপর আলটিমেট হয়নি। আচ্ছা। বা কোনো না কোনো রিজনে সেগুলো বাদ গেছে। তারপর ফাইনালি এই জায়গাটা চয়েস করা হয়, এবং এই জায়গাতে কিভাবে হলো সেটাও একটা বিরাট হিস্ট্রি। তো তারপর ও সীতারামপুর এই জায়গাটা চয়েস করেছিল। চয়েস করার পর তো লকডাউন হয়ে গেল। হ্যাঁ। গোটা লকডাউনটা এখানে কাটিয়েছিল, ম্যাক্সিমাম লকডাউনের পিরিয়ডটা। তারপর আমি আসি, তারপর থেকে ক্যাম্প ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। এখন ক্যাম্প কতদিন হলো তোমাদের? ক্যাম্প জাস্ট ফেব্রুয়ারিতে ওপেনিং হয়েছে, 1-1.5 মাস হলো। এখন কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? এখন আমরা যাচ্ছি ঘাগেশ্বরী ফলস ট্রেক। কতক্ষণ লাগে ক্যাম্প থেকে? ক্যাম্প থেকে 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগে, মানে যাওয়া আসা মিলিয়ে। ও, যাওয়া আসা 2.5 থেকে 3 ঘন্টা লাগে। আচ্ছা, কত কিলোমিটার? ওটা প্রায় 2 কিলোমিটারের কিছু বেশি। বেশি না, মানে আপ ডাউনে ধরো 4 কিলোমিটার। আচ্ছা। আমার নাম কি, পুরো নাম বলো? আমার নাম সখরি বেসরা। সখরি আমাদের গাইড, ভালো ফুটবল খেলে। এখন আর খেলো সখরি? হ্যাঁ, মাঝে মধ্যে খেলি। কোন পজিশনে খেলো? আমি স্ট্রাইকারে খেলি। এই যে রিতম আছে, রিতম ডিফেন্স খেলে। রিতম আটকাতে পারবি তো সখরিকে? সত্যি? এই দেখবে, তুমি তাহলে রিতমের সাথে ফুটবল খেতো। আচ্ছা, এখনো কত দূর যেতে হবে সখরি? আর এখান থেকে আর বেশি দূর নেই, এখান থেকে ধরুন আর 5 মিনিট। কলকাতা গেছো তুমি? কলকাতা? হ্যাঁ। হ্যাঁ, কলকাতায় কাজের সম্বন্ধে গেছি। কবার? প্রায় 2 থেকে 3 বার। খেলতে যাওনি? খেলতে যাইনি। সুব্রত কাপ তাহলে কোথায় খেলেছো? এই আমাদের এই টাউনে, পুরুলিয়াতে। পুরুলিয়াতে? তারপর জিতে তো আবার ওদিকে যেতে হবে জোনের খেলা খেলতে। জিতেছিলে সুব্রত কাপ? হ্যাঁ, কয়েকবার। মানে আমাদের থেকে যারা সিনিয়র ছিল, হ্যাঁ, তারা গেছে। আর কত দূর গো? এইখানে আর বেশি দূর নেই। ঠিক আছে সকরি, দেখো এখনো অফার আছে, আমার টিমে খেলবে কিনা বলো? স্ট্রাইকার খুঁজছি কিন্তু। এই না করে দিলে তো তুমি। না, আপনি যদি আমাকে চান্সটা দিন তো। চলো, লিগের সময় দেখে নেবো তোমার। এইটা ঢাকেশ্বরী মন্দির। সকলে এটা কখন কখন পুজো করো এই যে শিব ঠাকুরকে তোমাদের? এই যেটা এই রাঙামেলা হচ্ছে, বছরে একবারই পুজো। হ্যাঁ, বছরে একবারে। এটা হয়েছে এবারে পুজো? এই তো রাঙামেলা গেল। আচ্ছা। ওই যে আমাদের ইয়ে যায় না, কি বলে, চড়ক, পয়লা হ্যাঁ, বৈশাখ, হ্যাঁ, ওই সময়টাতে রাঙামেলা গেল, হ্যাঁ। ওই সময়টাতে পুজো হয়। আর ফলসটা? ফলসটা এই নিচটাতে যাবো। কিছু নেই তো? আমরা এত দূর ঢাকেশ্বরী ফলসে এসে এইটুকু জল পেয়েছি। সকলে তুমি এত দূর আনলে, এনে এইটুকু জল দিলে। সকালে ট্রেকের পর এখন আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি। ঠিক জানি না কোথায় যাবো, বাট আপাতত বামনির দিকে যাওয়ার ইচ্ছা আছে। যেদিকে দু চোখ দেয় চলে যাব, দেখা যাক কত দূর যেতে পারি। So many words unspoken, you took my heart, it's already broken. You don't have to wait, I can take. আগেও একবার ছিলাম, বেশ খানিকটা নামা হবে। এই রোদ্দুরে নামতে কষ্ট হবে না, ওঠার সময় দেখা যাক। ওঠার সময় কি অবস্থা হয় সেটাই দেখার বিষয়।
যদি ওঠানামা করি তো 1 সপ্তাহ কাপ মাসেলের ট্রেনিং হয়ে যাবে। তখন তুই তরুণ সঙ্গের মাঠে মাঝ মাঠ থেকে গোল করতে পারবি। Adventure. Cause those hands and lights can't stop me. I'll just hold on for dear life. Yeah, I can't give up this feeling that I get when looking down from this high. When I'm with you, when I'm with you, I'm with you. আমরা মুখোশ গ্রামের মুখোশ মিউজিয়ামে দেখতে এসেছি কী ধরনের মুখোশ এখানে তৈরি হয়। রিতাম, এটা নিয়ে যা, রাতে ভয় দেখাই বাচ্চাদের। দুপুরে লাঞ্চ করার পর এখন আমরা মুরগুমা ড্যামের দিকে যাচ্ছি। এখন বিকেল 4:30 বাজে। লাঞ্চ করার পর খানিকক্ষণ বিশ্রাম নিয়েছি, তারপর এখন মুরগুমা ড্যামের দিকে যাব। সন্ধ্যের আগে ফেরার নির্দেশ আছে, জানি না পারবো কিনা। শোনা যায় এখানে হাতির উপদ্রব আছে মুরগুমার রাস্তায়, দেখা যাক। আমরা মুরগুমা ড্যাম পৌঁছে গেছি। এই পেছনে আজকে লাস্ট ডেস্টিনেশন আমাদের, এরপরই সন্ধ্যে হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ফিরতে হবে। আমার ব্লগ আজকের জন্য এখানেই শেষ করলাম।